বরিশাল নগরীতে স্বামীর চাপে অনৈতিক কাজ না করে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। ৪ জুলাই শনিবার ভোরে ভাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মোসাম্মদ ময়না নগরের পলাশপুর এলাকার ভাড়াটিয়া মোহাম্মদ রুবেলের দ্বিতীয় স্ত্রী। ময়নার ছোট বোন মোসাম্মদ সাথী অভিযোগ করে বলেন, শুক্রবার সন্ধ্যায় বোনের সাথে মোবাইল ফোনে কথা হয়েছিল। তখন সে জানিয়েছে স্বামী রুবেল 2 ব্যক্তির সাথে কুয়াকাটা যেতে বলেছে, কিন্তু বোন তাদের সাথে যেতে রাজি হয়নি। এ কারণে তার উপর নির্যাতন করা হয়েছে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। এরপর শনিবার ভোরে জানতে পারেন তার বোনের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। সাথীর অভিযোগ, ভগ্নিপতি রুবেলের অন্যায় কাজের প্রস্তাবে সাড়া না দিয়ে বোন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আমার বোনে কালকে রাত 6টা বাজে ফোন দিছে। ফোন দিয়ে বলছে, মন তোর ভাই আইছে, এমন আমার কুয়াকাটা যাইতে কইতেছে, এমন দুটো লোক ঠিক করছে, তাই আমি যাবো না। আমি কই, তাই যাবি না কে? কয় না, আমি যাবো না। ও 2 দিন পর পর টাকা পয়সা নিয়ে চলে যায়, তা আমি ফাফাও এই কাজ করে টাকা পয়সা দিয়ে আমার লাভ আছে, আমি যাবো না। পরে বলে টাকা পয়সা নিয়ে বলে গ্যাঞ্জাম বাজছে। পরে অনেক মানে বাসায় পারিবারিক কথা কইছি, নিজেকে ফ্যামিলি বিষয়, পরে আর কোনো কথা নেই। পরে ওই যে যাই শুনলাম, পলাশপুরে আইয়ে শুনলাম বারাকটা কাজ দেয়া যে 3টা পোলা আইয়ে বলে গ্যাঞ্জাম করছে, বাইয়ের দ্বারা বলে কাটবে কাগজ চাইছে। এর আগে তোর জামাই অনেক মায়ের দূর করতো রে, টাকা পয়সা লগে। আমার বোনের মেয়ের বলে বাইক দিয়ে পরে গলায় ফাঁসি দিছে। এই শুনলাম, আমরা আইছি সকালবেলা। কাজ করাইতো, কিন্তু আমার বোন করতে চাইতে না করতে গেলে মায়ের দূর অনেক মেয়ে আঘাত করতো। প্রাথমিক তদন্তে পুলিশ পারিবারিক কলহে আত্মহত্যার ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। আপনারা সকলে ইতিমধ্যে অবগত আছেন। আমরা আজকে ভোর 4:30টার দিকে একটা খবর পাই যে এরকম এই ইসলামনগর এলাকায় একটা সুইসাইডের ঘটনা ঘটেছে। একটা মহিলা, সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। আমরা সংবাদ পাওয়ার পরে সাথে সাথে আমাদের থানার টিম এখানে আসে। এখানে টিম এসে মহিলা, তার ডিসিস্টের নাম হচ্ছে ময়না, তাকে ফ্যানে ওড়না দিয়ে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় পায়। পরবর্তীতে আমাদের এই থানা পুলিশে তাকে নিচে নামায় এবং পরবর্তীতে এখানে সুরতহাল করে তাকে যথানিমে মর্গে প্রেরণ করা হয়। এখন আমরা এখানে আসার পরে আমরা যেটা ঘটনা শুনলাম বা জানলাম, বুঝলাম, সেটা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই সুইসাইডের ঘটনা ঘটতে পারে। তাছাড়াও এর পেছনে যদি অন্য কোনো ঘটনা থেকে থাকে, সেটা আমাদের পরবর্তী তদন্তে বের হয়ে আসবে আশা করি। আপাতত অপমৃত্যুর মামলা করে ময়না তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।